أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ধারাবাহিক সহজে আরবি ভাষা শিখিয়ে 12তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ইতিমধ্যে বেশ কিছু আলোচনা করেছি। গত পর্বে আমরা যেটি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আদাদ নিয়ে, অর্থাৎ বচন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার অনুরোধ রইবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা বোর্ডে চলে যাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শাকসুন। শাকসুন শাকসুন কি জিনিস? শাকসুন হচ্ছে আমরা বাংলাতে পুরুষ নিয়ে পড়াশোনা করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। পুরুষ নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম বাংলা ব্যাকরণে। তো এই পুরুষ হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে নাম পুরুষ, একটি হচ্ছে মধ্যম পুরুষ, আরেকটি হচ্ছে উত্তম পুরুষ। বাংলা ব্যাকরণে আমরা এই তিন প্রকার পুরুষ পড়েছিলাম। ইংরেজি গ্রামারও ঠিক তেমনি আমরা পার্সন নিয়ে আলোচনা করেছিলাম বা পার্সন নিয়ে পড়ালেখা করেছিলাম। এই পার্সনে কিন্তু তিন প্রকার। একটি হচ্ছে থার্ড পার্সন, আরেকটি হচ্ছে সেকেন্ড পার্সন, আরেকটি হচ্ছে ফার্স্ট পার্সন। এই হলো পার্সন তিন প্রকার। তো আরবি ভাষাতেও ঠিক তেমনি পুরুষ বা পার্সন রয়েছে। সেই পুরুষ বা পার্সনকে আরবিতে বলা হচ্ছে শাকসুন। এটি আমরা মনে রাখবো। এটিও কিন্তু তিন প্রকার। আরবিতে এটিও কিন্তু তিন প্রকার। তো এখানে আরবি যে প্রকারগুলো রয়েছে সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে এক নাম্বার নাম পুরুষ বা থার্ড পারসন। এটিকে আরবিতে কি বলে? এটিকে আরবিতে বলে হচ্ছে গায়ব। গায়ব মানে হচ্ছে অনুপস্থিত। গায়ব মানে হচ্ছে অনুপস্থিত। এরপরে হচ্ছে মুখাতাব। মুখাতাব বা হাদির। হাদির মানে হাদির মানে হচ্ছে উপস্থিত। এরপর হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম। এই যে তিন প্রকার। নাম পুরুষ হচ্ছে আরবিতে গায়ব, মধ্যম পুরুষ আরবিতে মুখাতাব বা হাদির, আর উত্তম পুরুষ হচ্ছে মুতাকাল্লিম। এই তিন প্রকার হচ্ছে পুরুষ আরবিতে। এই তিন প্রকার পুরুষ অর্থাৎ শাকসুন। তো এখন আমরা প্রতিটা শাকসুন অর্থাৎ প্রতিটা পুরুষ নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি। প্রথম যে পুরুষের প্রকারটি রয়েছে সেটি হচ্ছে গায়ব, অর্থাৎ নাম পুরুষ বা থার্ড পারসন। নাম পুরুষ বা থার্ড পারসন। তো এই গায়ব কাকে বলে? বক্তা যখন, গায়ব মানে কি অনুপস্থিত, অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে সে অনুপস্থিত রয়েছে। বক্তা যখন অনুপস্থিত কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলে
তখন সেই ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে সর্বনামটি ব্যবহৃত হয় তাকে কিন্তু গায়েব বলে। এটি আমরা মনে রাখবো। বক্তা যখন অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে কোনো কিছু বলে তখন সেই অনুপস্থিত ব্যক্তি বা বস্তুর নাম বা নামের পরিবর্তে যে সর্বনামটি ব্যবহৃত হয় তাকে হচ্ছে গায়েব বলে। তো এখানে আমরা যদি সর্বনাম ব্যবহার করি তাহলে যেমন হুয়া মানে হচ্ছে সে বা হি। আমরা জানি সে হচ্ছে নাম পুরুষ, আর ইংরেজিতে হি হচ্ছে থার্ড পারসন। ঠিক তেমনি আরবি ভাষাতেও কিন্তু হুয়া হচ্ছে গায়েব। হুয়া আছে, এরপরে আছে হুমা, এরপরে আছে হুম, এরপরে আছে হিয়া, এরপরে আছে হুমা, এরপরে আছে হুন্না। এগুলো কিন্তু গায়েবের সর্বনাম। হুয়া অর্থ হচ্ছে সে, হুমা হচ্ছে তারা দুইজন, হুম হচ্ছে তারা, হিয়া হচ্ছে সে, হুমা হচ্ছে তারা দুইজন, হুন্না হচ্ছে তারা। তো এটা হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে, আর এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে। এই হচ্ছে গায়েবের সর্বনাম। তো এরপরে যে প্রকারটি রয়েছে পুরুষের, সেটি হচ্ছে হাদির, মানে উপস্থিত। একে মুখাতাবও বলা হয়। হ্যাঁ, একে মুখাতাবও বলা হয়। এটি হচ্ছে মধ্যম পুরুষ বাংলাতে, আর ইংরেজিতে হচ্ছে সেকেন্ড পারসন। তো এটিকে আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে এভাবে সংজ্ঞায়িত করতে পারবো যে বক্তা যখন উপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে কোনো কিছু বলে তখন সেই ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে সর্বনামটি ব্যবহৃত হয় সেটিকে হচ্ছে হাদির বলে। যেমন এর উদাহরণ যদি আমরা দেই আরবিতে, সেটি হচ্ছে আন্তা। আন্তা মানে হচ্ছে তুমি, মানে সে উপস্থিত আছে। তাহলে এটি হচ্ছে ইংরেজিতে ইউ। তুমি হচ্ছে মধ্যম পুরুষ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আচ্ছা, এরপরে যেটি আছে সেটি হচ্ছে আন্তুমা। আন্তুমা মানে হচ্ছে তোমরা দুইজন। এরপরে আছে আন্তুম। আন্তুম মানে হচ্ছে তোমরা। এরপরে আছে আন্তি মানে তুমি, এটা হচ্ছে স্ত্রীবাচকের ক্ষেত্রে। এরপরে আন্তুমা মানে হচ্ছে তোমরা দুইজন। এরপর হচ্ছে আন্তুম না মানে তোমরা। তো এই ছিল হাদির, অর্থাৎ মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন। এই তিনটা হচ্ছে ফর ম্যাসকুলিন জেন্ডার, আর এই তিনটা হচ্ছে ফর ফেমিনিন জেন্ডার, অর্থাৎ পুরুষবাচক এবং হচ্ছে স্ত্রীবাচক। তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মুতাকাল্লিম, অর্থাৎ উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। মুতাকাল্লিম উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? এটি হচ্ছে যে বক্তা যখন নিজের সম্পর্কে কোনো কিছু বলে তখন তার পরিবর্তে যে সর্বনামটি ব্যবহার করে সেটি হচ্ছে মুতাকাল্লিম বা উত্তম পুরুষ। উদাহরণ হচ্ছে আনা। আনা মানে কি? আনা মানে হচ্ছে আমি। আমি হচ্ছে উত্তম পুরুষ, এর ইংরেজি হচ্ছে আই, মানে ফার্স্ট পারসন। আরেকটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে নাহনু। নাহনু অর্থাৎ আমরা, ইংরেজিতে হচ্ছে উই। তো এই ছিল আজকের আলোচনা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে পুরুষ বা পারসন। আরবিতে একে বলা হয়েছে শাকসুন। তো এই শাকসুন হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে গায়েব, একটি হচ্ছে হাদির, একটি হচ্ছে মুতাকাল্লিম, অর্থাৎ নাম পুরুষ বা থার্ড পারসন, মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন, উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। আমরা আবারও পরবর্তীতে আরো অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।